গুড আফটারনুন স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং বাসায় নিরাপদেই আছো। স্বাস্থ্যবিধি মেনেই তোমরা ঘরের বাইরে বের হচ্ছ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না, কারণ এখন করোনা বেড়ে চলেছে। তোমরা চেষ্টা করবে যাতে মাস্ক পরে, 2টা মাস্ক পরেই বের হবার, আর বাসায় এসে হ্যান্ড স্যানিটাইজার করতে কিন্তু ভুলবে না। বাসার সবাইকে এই কথাগুলো প্রতিদিনই বলবে। আর বাড়বে কখন কমবে কখন সেটা আমরা বলতে পারছি না। এটার একটা ধারা এখন থেকেই যাচ্ছে। এটাকে নিয়ে আমাদেরকে সামনের দিনগুলোতে সুস্থভাবেই যেভাবে থাকা যায় সেভাবেই মানতে হবে। তো আজকে আমাদের সায়েন্স ক্লাস আমি গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে অধ্যায় 13, খাদ্য পুষ্টি। খাদ্য পুষ্টির মধ্যে খাদ্য কী, পুষ্টি কী, খাদ্যের প্রকারভেদ এবং পুষ্টির গুণাগুণ নিয়ে আলোচনা করেছি। খাদ্যের প্রকারভেদে 3 প্রকার ছিল: প্রোটিন, আমিষ, স্নেহজাতীয় খাদ্য। তো আজকে আমি গত ক্লাসে তোমাদেরকে শর্করা আর প্রোটিনটা পড়িয়েছিলাম। আজকে তোমাদের বইয়ের পৃষ্ঠা 115-তে খুললে তোমরা দেখবা আজকে তারপর হচ্ছে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। যেসব খাদ্যে তেল বা চর্বি জাতীয় উপাদান বেশি থাকে এদেরকে স্নেহজাতীয় খাদ্য বলে। আন্ডারলাইন করো, যেসব খাদ্যে তেল বা চর্বি জাতীয় উপাদান বেশি থাকে তাকে স্নেহজাতীয় খাদ্য বলে। তাহলে যেসব খাদ্যে তেল বা চর্বি জাতীয় উপাদান বেশি থাকে তাকে কী খাদ্য বলে? স্নেহজাতীয় খাদ্য বলে। লিখে নাও। তেল জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাদ্য সম্পর্কে আমরা অনেকেই জেনে থাকি। এইসব তেল বা চর্বি জাতীয় খাদ্য উপাদানগুলো বেশি থাকলে এটাকে কী জাতীয় খাদ্য বলবো? স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য ও ক্যালোরি। এই আজকেই টপিক এটাই আলোচনা। প্রোটিনের মতো স্নেহজাতীয় খাদ্য কত প্রকার? 2 প্রকার। মাছের তেল, মাংসের চর্বি, ঘি, মাখন ইত্যাদি প্রাণী থেকে পাই। এসব হচ্ছে কি? প্রাণীজ স্নেহ। প্রাণীজ স্নেহ কী কী? মাছের তেল, মাংসের চর্বি, ঘি, মাখন, এগুলোতে প্রচুর তেল থাকে, চর্বি থাকে, এগুলো হচ্ছে কি? প্রাণীজ স্নেহ। সয়াবিন, বাদাম, সরিষার তেল, জলপাই ইত্যাদি হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ। সয়াবিন, বাদাম, সরিষার তেল, জলপাই ইত্যাদি হচ্ছে কি? তেল জাতীয় স্নেহ। মাংসের চর্বি, ঘি, মাখন ইত্যাদি জমাট স্নেহ। সয়াবিন, সরিষা, তিল, জলপাই, বাদাম ইত্যাদি হচ্ছে তেল তরল স্নেহ। জমাট স্নেহ, উদ্ভিজ্জ স্নেহ, তেল স্নেহ, এগুলো একটু আন্ডারলাইন করো। এখানে সয়াবিন, সরিষা, তিল, জলপাই, এগুলো বাদাম, এগুলো হচ্ছে কি? তরল স্নেহ। তারপর তোমাদের বইয়ের পেজে 116 পৃষ্ঠায় যাও। 116 পৃষ্ঠায় স্নেহ বা চর্বির কাজ আছে। স্নেহ বা চর্বির কাজ কি? দেহের তাপ বা কর্মশক্তি বাড়ায়, ত্বকের নিচে চর্বি স্তরে দেহের তাপ ধরে রাখতে সাহায্য করে, দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে, দেহে ভিটামিন এ, ডি, ই, কে এর যোগান দেয়। 3টা আছে দেখো, দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায়, ত্বকের নিচে চর্বি স্তরে দেহের তাপ ধরে রাখতে সাহায্য করে, দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে, দেহে ভিটামিন ই, ডি, এ এবং কে এর যোগান দেয়। তাহলে এটাই হচ্ছে কি? স্নেহজাতীয় খাদ্য। চর্বি জাতীয় খাদ্য বা তেল জাতীয় এগুলো হচ্ছে কি? স্নেহজাতীয় খাদ্যের উপাদান। এগুলো একদম ইজিলি বুঝতে পারবে। ক্যালোরি আসো। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে কি? 1 ক্যালোরি। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে কি? 1 ক্যালোরি। তাহলে আমরা লিখতে পারি 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে 1000 ক্যালোরি। 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে 1000 ক্যালোরি। তাহলে এটা কিন্তু মনে রাখবে, এটা এর জন্য খুবই ইম্পর্টেন্ট। 1000 ক্যালোরি সমান হচ্ছে 1 কিলো ক্যালোরি। ক্যালোরি কাকে বলে বুঝতে পেরেছো? 1 গ্রাম পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপটা হচ্ছে কি? 1 ক্যালোরি। শর্করা, প্রোটিন, স্নেহজাতীয় খাদ্য উপাদান থেকে দেহের তাপ উৎপন্ন হয়। এই তাপ হচ্ছে আমাদের দেহের ভিতরের খাদ্যের পরিপাক, বিপাক, শ্বাসকার্য, রক্ত সঞ্চালন ইত্যাদি কাজে সাহায্য করে। শারীরিক পরিশ্রম, শক্তিও ব্যয় করে। খাদ্যে শক্তি সঞ্চিত থাকে। আমরা খাবার থেকে কী পাই? শক্তি পাই। এটা আমরা শুরুতেই পড়েছি। খাদ্যের তাপশক্তি মাপার একক হলো কি? কিলো ক্যালোরি। আন্ডারলাইন। খাদ্যের তাপমাত্রার তাপশক্তি মাপার একক হচ্ছে কি? কিলো ক্যালোরি।
যেসব খাদ্যে শর্করা, প্রোটিন, স্নেহ পদার্থ থাকে সেসব খাদ্য থেকে বেশি ক্যালোরি পাওয়া যায়, আর যেসব খাদ্যে পানি ও সেলুলোজের পরিমাণ বেশি থাকে সেগুলোতে ক্যালোরির পরিমাণ কম হয়। তাহলে কোথায় বেশি ক্যালোরি? শর্করা, প্রোটিন ও স্নেহ জাতীয় পদার্থে হচ্ছে ক্যালোরি বেশি থাকে, আর কম হচ্ছে কোথায়? পানি ও সেলুলোজের পরিমাণ বেশি থাকে সেসব জায়গায় কি ক্যালোরির পরিমাণ কমে যায়। তেল বা চর্বি জাতীয় পদার্থে ক্যালোরির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। আন্ডারলাইন করবে কোথায় ক্যালোরি কম থাকে, কোথায় ক্যালোরি বেশি থাকে। উচ্চ ক্যালোরিযুক্ত একটা খাদ্যের তালিকা দেওয়া আছে, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ। এই চারটা তোমরা দেখবে, পারলে একটু মুখস্থ করে ফেলবে। উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্যের মধ্যে কী কী পড়ে? ভোজ্য তেল, ঘি, মাখন, মাছের তেল, ঘন নারকেলের দুধ, মাখন তোলা গরুর দুধ, ভাজা বাদাম, চিনি, মধু, খেজুরের গুড়, ছোলার ডাল, সয়াবিন, শিমের বিচি। এগুলো হচ্ছে কার? উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য। এগুলো এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কোনটা উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য? উদাহরণ দিয়ে চারটা অপশান দিয়ে দিতে পারে। নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য কী কী? চাল কুমড়া, বাঁধাকপি, ঝিঙ্গা, শালগম, টমেটো, ডাঁটা, লাউ, পালং শাক, কলমি ডাঁটা, মূলা, ওলকপি, ধুন্দল, পটল। এগুলো হচ্ছে কি নিম্ন তালিকাযুক্ত। তাহলে 117 পৃষ্ঠায় রাখবো, 117 পৃষ্ঠায় রাখবো। 117 পৃষ্ঠায় হচ্ছে বিটার প্রতিদিন কার কত ক্যালোরি বা তাপশক্তি প্রয়োজন তা নির্ভর করে প্রধানত বয়স, ওজন, দৈহিক উচ্চতা, পরিশ্রম প্রদানের উপর। পরিশ্রমের ধরনের উপর কত ক্যালোরি বা তাপশক্তিটা প্রয়োজন হবে এটা নির্ভর করবে তোমার দৈহিক, প্রধানত বয়স, ওজন, দৈহিক উচ্চতা, এগুলো পরিশ্রমের ধরনের উপর। প্রতিদিন কী কী পরিমাণ কাজ আমরা করছি সেটা পরিশ্রমের পর ওজনটা দেখবে, বয়সটা দেখবে, যার যার বয়স অনুযায়ী তার ক্যালোরিটা সেভাবেই নির্ভর করে। তারপর হচ্ছে ভিটামিন। ভিটামিনে দেখো 117 পৃষ্ঠায় খাদ্যে অতিমাত্রায় এক প্রকার জৈব পদার্থ আছে যা প্রাণীর স্বাস্থ্যকর জন্য অতি প্রয়োজনীয়। ঠিক আছে, তাহলে যা অতি কি প্রয়োজনীয়। তো এখানের মধ্যে দেখো এই প্রয়োজনীয় জৈব পদার্থগুলোকে খাদ্যপ্রাণ বা ভিটামিন বলে। এই জৈব পদার্থগুলোকে খাদ্যপ্রাণ বা ভিটামিন বলছে। আমরা প্রতিদিন যেসব খাদ্য, চাল, ডাল, আটা, ফলমূল ইত্যাদি, এর মধ্যে ভিটামিন থাকে। ভিটামিন আলাদা কোনো খাদ্য নয়। আমরা প্রতিদিন যেসব খাদ্য, প্রয়োজনীয় খাদ্যদ্রব্যগুলোকে ভিটামিন বলছে। ভিটামিন কাকে বলে একটু আন্ডারলাইন করবে। খাদ্যে অতিমাত্রায় এক প্রকার জৈব পদার্থ আছে। আমি একটু লিখি, তোমরা খাতায় লিখতে বুঝতে পারবে। এখনের টপিকটা হচ্ছে কি? ভিটামিন। তো ভিটামিন কাকে বলে হেডিং দিয়ে লিখতে পারো। প্রথমে আছে, এগুলো ইম্পর্টেন্ট, খাদ্যে অতি সামান্য মাত্রায় এক প্রকার জৈব পদার্থ আছে। মাত্রায় এক প্রকার জৈব পদার্থ আছে যা প্রাণীর কি করে? স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজনীয়। যা প্রাণীর স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজনীয়। তাহলে এখানে বুঝতে পারছো এটাই হচ্ছে কি? খাদ্যে এমন একটা পদার্থ থাকবে যা অতি স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজনীয় একটা উপাদান। এই জৈব পদার্থগুলোকে কি বলা হয়? ভিটামিন। এই জৈব পদার্থগুলোকে এগুলো তোমাদের এখানে ছোট প্রশ্ন হিসেবে নোট হয়ে যাবে। আমার সাথে সাথে লিখে ফেলো, এই জৈব পদার্থগুলোকে কি বলে? ভিটামিন বলে। আমরা প্রতিদিন যেসব অনেক দিনের ক্ষেত্রে দেখা যায়, আমরা প্রতিদিন যেসব খাদ্য, চাল, ডাল, আটা, এগুলোর মধ্যে ভিটামিন থাকে। ভিটামিন আলাদা কোনো খাদ্যও নয়। অনেক দিন ধরে দেহে কোনো ভিটামিনের অভাব ঘটলে নানা রকম উপসর্গ দেখা যায়। ভিটামিনযুক্ত খাদ্য গ্রহণ করে নানা রোগের হাত থেকেও কি রক্ষা পাওয়া যায়। আমাদের দেহে ভিটামিনের ভূমিকা অপরিহার্য। ভিটামিনের একটি তালিকা নিচে দেওয়া হলো। যেসব খাদ্যে ভিটামিন আছে তাদের উৎস, ভিটামিনগুলোর প্রয়োজনীয়তা ও বিবরণ কি দেওয়া হলো। এই চারটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এই চারটার তোমরা একটু স্টার মার্ক দিয়ে রাখো। ভিটামিন এ, খাদ্যের উৎস, প্রয়োজনীয়তা। ভিটামিন এর উৎস কি? কোথায় থাকে? দেহে জমা থাকে। উৎস কোথায়? কলিজা, ডিম, মাখন, পনির, মাছ,
টাটকা সবুজ শাকসবজি, গাজর, আম, কাঁঠাল এবং পাকা পেঁপে। প্রয়োজনীয়তা হচ্ছে দেহের বৃদ্ধি ও রোগ শক্তি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা করতে সাহায্য করে কে ভিটামিন এ জাতীয় খাদ্য। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই চারটা কিন্তু মুখস্থ করতে হবে। আগেরটা তোমরা জাস্ট এমনি রিডিং করলেও হচ্ছে। ভিটামিন বি কমপ্লেক্স ডিম, কলিজা, বৃক্ষ, মাংস, দুধ, গম, লাল চাল, পানি, পনির, শিম এবং বাদাম হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এটা একত্রে গঠিত হয়, দেহে জমা থাকে না। দেহে হৃৎপিণ্ড বৃদ্ধি, স্নায়ু পরিপাক ব্যবহার, সুষ্ঠু কাজ সম্পাদনে, চামড়া স্বাস্থ্য রক্ষায় এটা কি ভিটামিন বি কমপ্লেক্স সাহায্য করে। ভিটামিন সি রন্ধনে অথবা মজুদ রাখলে নষ্ট হয়ে যায়। লেবু, কমলা, আমলকি, পেয়ারা, জাম্বুরা, টমেটো, কচু শাক, কলমি শাক, সবুজ শাকসবজি, এগুলোর মধ্যে কি থাকে ভিটামিন সি জাতীয়। আমরা লেবুটা প্রতিদিনই খাই, তো লেবুর মধ্যে কি জাতীয় আছে ভিটামিন সি আছে। সুস্থ সবল হাড় ও দাঁতের মাড়ি, মুখের ক্ষত সরাতে কি বলে ভিটামিন সি রক্ষা করে। তাই বলে যে প্রতিদিন ভিটামিন সি একবার হলেও ভিটামিন সি জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন। ভিটামিন ডি কী করে, ডি এর দেহে জমা থাকে। দুধ, মাখন, ডিম এবং মাছের তেল সূর্যের আলোতে আমাদের শরীরের চামড়া এই ভিটামিন তৈরিতে সাহায্য করে। ভিটামিন ডিটা কোথা থেকে হয়, সূর্যের রশ্মি থেকে, সূর্যের আলো থেকে ভিটামিন ডিটা তৈরি হয়। এটা একটু আন্ডারলাইন করে রাখবো। দেহকে ক্যালসিয়াম ও ফসফরাস ব্যবহারে সাহায্য করে বা সুস্থ সবল হাড় ও দাঁত গঠনে কি প্রয়োজন। তাহলে এখানে এক একটা ভিটামিনের এক একটা প্রয়োজনীয়তা আছে। ই, ভিটামিন বি কমপ্লেক্স, সি, ডি, এই চারটা ধাপ মুখস্থ করে ফেলবে, তাহলে তোমাদের জন্য কোনো ব্যাপার নয়। পাঠ 7 খনিজ লবণ ও পানি। রহিমন গলগণ্ড ও শাহিদা রক্ত স্বল্পতায় ভুগছে। এটা কেন এসব রোগে ভুগছে? খনিজ লবণের অভাবে তাদের দেহে রোগ সৃষ্টি হয়েছে। ভাত ও তরকারির সাথে আমরা লবণ খাই, তাছাড়া আমাদের দেহের জন্য আরও কয়েকটি লবণ প্রয়োজন হয়। দেহকোষ ও দেহের তরল উপাদানের জন্য, যেমন রক্ত, এনজাইম, হরমোন ইত্যাদি খনিজ লবণই খুবই জরুরি। খনিজ লবণ আমাদের দেহের গঠন, অভ্যন্তরীণ কাজ, সংকোচন ও স্নায়ু উত্তেজনা নিয়ন্ত্রণে কী করে, সাহায্য করে। হাড় ও এনজাইম হরমোন গঠনের জন্য একটি কি অপরিহার্য উপাদান। আন্ডারলাইন করো, হাড় এনজাইম ও হরমোন হচ্ছে একটি এই দেহ গঠনের একটি অপরিহার্য উপাদান। উদ্ভিদ মাটি থেকে সরাসরি খনিজ লবণ শোষণ করে। আমরা প্রতিদিন যে শাকসবজি, ফলমূল খাই ইত্যাদি উদ্ভিদ থেকে আমরা প্রয়োজনীয় খনিজ লবণও কি পেয়ে থাকি। খনিজ লবণ কোথা থেকে পাই? এইসব খনিজ লবণটা উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করছে, শোষণ করে নিচ্ছে। আমাদের দেহের ওজনের 1% হচ্ছে কি পরিমাণ লবণ থাকে। এই উপাদানগুলো হলো ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম। আমাদের শরীরে যখন এইসব উপাদানগুলো কমে যায়, অনেক ধরনের উপসর্গ দেখা দিতে পারে। ঠিক আছে, এছাড়া লোহা, আয়োডিন, দস্তা, তামা ইত্যাদি খনিজ লবণ আমাদের দেহের জন্য অতি সামান্য পরিমাণেই দরকার। এগুলোর অভাব ঘটলে দেহে মারাত্মক সমস্যা দেখা দেয়। কারো যদি পরিমাণে পরিমাণটা কমে যায়, তখন নানা ধরনের উপসর্গ, মানে হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক, এরকম ধরনের উপসর্গ বা রক্তচাপ এগুলো কি দেখা যেতে পারে। যেমন আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, এটা আমরা জানি। খাবার লবণের সাথে আয়োডিন মিশিয়ে আয়োডাইড লবণ তৈরি হয়। আন্ডারলাইন, খাবার লবণের সাথে আয়োডিন মিশিয়ে কী করা হয়, আয়োডাইড লবণ তৈরি হয়। গলগণ্ড রোধে আয়োডিনযুক্ত লবণ খাওয়া উচিত। তাহলে দেখো, খনিজ লবণগুলোর একটি চার্ট দেওয়া আছে, কোন কোন খাদ্যে এগুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখবে। ওকে, তো আজকে এতটুকুই থাক, কারণ এখানে ডিটেলসে চ্যাপ্টারে অনেক আলোচনা আছে। নেক্সট ক্লাস আমি একটু এগুলো শেষ করে দেব। তোমরা ভালো করে পার্ট আজকে পড়িয়েছি 4 থেকে 7 রিডিং করে এখান থেকে এমসিকিউগুলো করবে। আমি ডায়েরি দিয়ে দিচ্ছি। তোমাদের পড়া হচ্ছে অধ্যায় 13 পার্ট 4 থেকে 7 রিডিং করবে এবং বৃষ্টি নির্বাচনী তৈরি করবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানে শেষ করছি। তারা ভালো থাকবে, বাসায় নিরাপদে থাকবে। আর যে চার্টগুলো পড়িয়েছে ওগুলো খাতায় নোট করে